হ্যালো বন্ধুরা, অনেকে আছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো থাকুক এটাকে খুবই গুরুত্ব দিচ্ছেন এবং কি এই জিনিসটা চাচ্ছেন মনে প্রাণে। আবার অনেকে আছেন যে চাচ্ছেন না যে আসলে ভারত বাংলাদেশ সম্পর্কটা ভালো থাকুক, এটা মনে প্রাণে নিতে পারতেছেন না। আসলে তো ভারত বাংলাদেশ সম্পর্কটা ভালো হওয়া খুবই প্রয়োজন। এটা কেন প্রয়োজন সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি। ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হওয়ার প্রয়োজনীয়তার মধ্যে প্রথম যেই কারণটা সেটা হলো ভৌগোলিক কারণ। বাংলাদেশ ভারতের চারদিকে ঘেরা। বাংলাদেশ ভারতের কিন্তু চারদিকেই ঘেরা, তাই পারস্পরিক সহযোগিতা কিন্তু অপরিহার্য। অর্থাৎ বাংলাদেশের চতুর্দিকে কিন্তু ভারত রয়েছে। অতএব ভারতের সাথে ভালো সম্পর্ক রাখলে অবশ্যই ভালো, দেশের জন্য ভালো, প্লাস দুদেশের জন্যই ভালো আমি মনে করি। ২ নম্বর যেটা সেটা হলো অর্থনৈতিক উন্নয়ন। বাণিজ্য, পরিবহন ও বিনিয়োগ অনেক সহজ হয় যদি দুদেশের সম্পর্ক ভালো থাকে। তাহলে দুদেশের মধ্যে যে ব্যবসায়িক সম্পর্ক অথবা বিভিন্ন পরিবহন সেক্টরের যে সম্পর্ক সেটা ও বিনিয়োগ যে ব্যবস্থাটা সেটাও কিন্তু খুবই সহজ হয়। আসলে এই বিষয়গুলো বোঝা খুবই দরকার, বিশেষ করে যারা চাচ্ছেন না যে দুদেশের সম্পর্কটা ভালো থাকুক। আর অর্থনৈতিক উন্নয়ন মানেই দুদেশেরই লাভ। ৩ নম্বর যে বিষয়টা সেটা হলো জনসম্পদ ব্যবস্থাপনা। যৌথ নদীর পানির বন্টন ও পরিবেশ রক্ষায় সহযোগিতা দরকার। অর্থাৎ দুদেশের মধ্যে যদি সম্পর্কটা ভালো থাকে তাহলে কিন্তু বিভিন্ন যেই চুক্তিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে এবং কি করা যায়। আর এতে করে পরিবেশের যে একটা ভারসাম্য সেটাও কিন্তু বজায় থাকে। এখানেও অনেকে অনেক ধরনের কমেন্ট করবেন, সেগুলো রাষ্ট্রীয় বিষয়। আমি রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে কিছু বলতে চাচ্ছি না, আপনারাই ভালো জানেন অথবা শোনেন, বুঝেন, যাও ওইগুলো নিয়ে আমি বলতে চাচ্ছি না। তবে সম্পর্ক ভালো রাখলে কেন দুদেশের উপকার সেই বিষয়গুলোই আমি তুলে ধরছি। যে ৪ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নিরাপত্তা ও স্থিতিশীলতা। সীমান্তে সন্ত্রাস, মাদক ও চোরাচালান রোধে অনেক সহজ হয়, কারণ দুদেশের সম্পর্ক যখন ভালো থাকে তখন কিন্তু নিরাপত্তা ইস্যুটা খুবই জোরদার করা যায় সহজে, এমনকি দুদেশের ভ্রাতৃত্বের বন্ধনটা ভালো থাকে, তাতে করে অনেক কিছু খুব সহজে সম্পন্ন করা সম্ভব। ৫ নম্বর যে ইস্যুটা সেটা হচ্ছে সংস্কৃতি ও ঐতিহাসিক বন্ধন। দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব কিন্তু নতুন নয়, সেটা আমি বারবার বলেছি যে স্বাধীনতার পূর্ব এবং স্বাধীনতার পূর্ব থেকেই কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। অতএব সেই সম্পর্কটা জোরদার করা এবং কি সেই সম্পর্কটা অটুট থাকা সেটা কিন্তু শুধুমাত্র দুদেশের মধ্যে যে একটা ভালো সম্পর্ক থাকলেই সম্ভব, আর নয়তোবা কিন্তু আসলেই সম্ভব না। কারণ এত পাশাপাশি একটা প্রতিবেশী দেশ, অথচ যদি বৈরী সম্পর্ক থাকে তাহলে দুদেশের মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করে সবসময়। ৬ নম্বর যে বিষয়টা সেটা হলো আঞ্চলিক শান্তি ও কূটনীতি। দক্ষিণ এশিয়ার মধ্যে যে শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার মধ্যে এই দুইটা দেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আমরা অনেকে জানি, অনেকে হয়তো বা জানি না, কিন্তু জানলেও তারপরেও আমরা কেন জানি এটার বিরুদ্ধে অবস্থান করতেছি, এটা আমাদের বোধগম্য নয়। তবে পলিটিক্যাল ইস্যুগুলো পলিটিক্যালি সমাধান হবে, তবে আমরা চাই দুদেশের সম্পর্কটা ভালো থাকুক। যাই হোক বন্ধুরা, আমরা সবসময় সেই প্রত্যাশা করি। ওকে, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।